ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ এভ্যালুয়েশন। আজ আমরা এই ভিডিওতে প্রাইমারি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাইমারি টেট 2022-এর ইন্টারভিউ ডেট, অর্থাৎ ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, ইন্টারভিউ নোটিফিকেশান কবে বের হতে চলেছে, আর চারিদিকে একটা কলরব উঠছে 50,000 ভ্যাকান্সি, সেটি কি সত্য, কতটা সত্য, পর্ষদ কতটা সদ ইচ্ছা নিয়ে এই 2022-এর টেট ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করতে চাইছে, সেই সমস্ত ব্যাপারেই মোটামুটি আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে যে ইন্টারভিউ ডেট কবে হবে। দেখো, ইন্টারভিউ ডেট সম্পর্কে কারোরই কোনো সঠিক ধারণা নেই, কারণ ভোটের দিনক্ষণ মোটামুটি ঠিক হয়ে গেছে। খুব সম্ভবত মার্চের লাস্টের দিক থেকে ভোট কিন্তু শুরু হয়ে যাবে। তাই মার্চের লাস্টের দিক থেকে ভোট শুরু হলে, ভোটের দিনক্ষণ ঘোষণা হলে তোমরা সবাই জানো কোনো রকমভাবেই কিন্তু আর নতুন কোনো নোটিফিকেশান বেরোয় না। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 50,000 শূন্য পদের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে, সেটা কি আদৌ সত্য? দেখো, এটা কিন্তু সম্পূর্ণ পর্ষদ সভাপতি তার নিজের মুখেই বলেছিলেন যে আমাদের কাছে কিন্তু 50,000-এরও বেশি শূন্যপদ আছে। পর্ষদ সভাপতি তো এটাও বলেছিলেন যে চলতি নিয়োগ অর্থাৎ 2017-এর নিয়োগ যেদিনকে রেজাল্ট বেরোবে তার 24 ঘন্টার মধ্যে 2022-এর জন্য নতুন নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে। কিন্তু পর্ষদ সভাপতি কিন্তু সেই অনুযায়ী তার কথা রাখেননি। শুধু রাখেননি তাই নয়, এখনও পর্যন্ত ভ্যাকান্সি লিস্টই বের করতে পারেননি। তাহলে কি করে বলা যেতে পারবে যে 50,000 ভ্যাকান্সির কথা উনি যেটুকু বলেছিলেন সেটা সত্য? আমাদের বাজেট অধিবেশন হলো, আমি বাজেট অধিবেশনের আগেই কিন্তু একটি ভিডিওতে বলেছিলাম যে আমাদের কিন্তু তড়িঘড়ি কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে একটা আলোচনা সরকারি দপ্তরগুলোতে হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে তোমরা সবাই জানো যে বাজেট অধিবেশনের সময় 5 লাখ নাকি নতুন নিয়োগ হবে, এরকম একটা ঘোষণা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু জানি না এটা কতটা সত্য হবে বা কতটা এটা ফলপ্রসূ হবে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 5 লাখ না হলেও বাকি যে আমাদের প্রাইমারি টেটের যে শূন্যপদগুলো আছে সেগুলো কি আদৌ পূরণ হবে, নাকি এই রকম করেই চলতে থাকবে? দেখো, যদি মার্চে ভোট দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, ফেব্রুয়ারির লাস্টের অর্থাৎ এই সপ্তাহের মধ্যে যদি কোনো রকম নোটিফিকেশান না বের হয়, তাহলে কিন্তু আর নোটিফিকেশান বেরোনো অর্থাৎ ভোটের আগে কিন্তু আর নোটিফিকেশান বের হওয়া সম্ভব নয়। ভোট কিন্তু এপ্রিল মাস পর্যন্ত চলবে, খুব সম্ভবত 8 দফায় ভোট হচ্ছে এবং এটি এপ্রিল পর্যন্ত চলবে। তাহলে সরকার গঠন করতে এপ্রিল মে লেগে যাবে। তারপর কিন্তু নোটিফিকেশান আসবে কি আসবে না সেটা খুব কিন্তু চিন্তার বিষয়, যেহেতু ভোট হয়ে যাচ্ছে। আর এখন তো নিয়োগ ভোট ছাড়া আর সারা বছর কখনো হয় বলে আমার জানা নেই বা আমি দেখিনি। খুব কম নিয়োগই ভোট ছাড়া হয়, ভোটের আগেই ম্যাক্সিমাম নিয়োগগুলো হয়। এবার ভোট চলে গেলে আবার পরবর্তী বিধানসভা ভোটের আগে নিয়োগ কি করে হবে বা কিভাবে হবে সেই বিষয়ে কোনো রকম কিন্তু ধারণা আমাদের মধ্যে নেই। তো সুতরাং অনেকেই আমাকে প্রশ্ন করছো, দাদা আমার অ্যাকাডেমিক স্কোর 28 আছে, কেউ বলছো 27 আছে, আমাদের কি চাকরিটা হবে? চাকরিটা হওয়ার জন্য তো ভ্যাকান্সি লাগবে। তোমার অ্যাকাডেমিক স্কোর যাই থাকুক না কেন, তার বিপরীতে যদি একটা ভ্যাকান্সি না বের হয়, তাহলে তোমরা কোথায় অ্যাপ্লাই করবে? তোমাদের ওই অ্যাকাডেমিক স্কোর নিয়ে কোথায় দেবে বলো? দেওয়ার তো কোনো জায়গা নেই। আমাদের 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু বৃহত্তর গণ আন্দোলনে নামো, তা না হলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আসবে না। একদম 100% কিন্তু এটা সত্য। তোমরা যদি আন্দোলনে না নামো তোমাদের ভ্যাকান্সি আসবে না, আর আসলেও আস্তে আস্তে এমন দেরি হয়ে যাবে, হয়তো 2024 পেরিয়ে 2025 হয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে
এবার তোমরা কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে যারা আন্দোলনে আসতে পারছো না তোমরা বা প্রত্যেক 2022 স্টেট পাস ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের যে সোশ্যাল মিডিয়া তোমরা ব্যবহার করো, তোমাদের ফেসবুক, তোমাদের টুইটার, তোমাদের ইনস্টাগ্রাম অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা 22 স্টেট সম্পর্কে প্রত্যেক দিন পোস্ট করো যে নিয়োগ কবে হবে, কত ভ্যাকান্সি হবে, এই রকম রিলেটেড পোস্ট প্রত্যেক দিন করতে থাকো। সমাজে একটা বাতাবরণ তৈরি করো, সকলের কাছ পর্যন্ত তোমাদের দাবিগুলোকে পৌঁছাও। শুধুমাত্র আন্দোলনে যেতে পারছি না এরকম একটা অজুহাত দিলেই চলবে না, আন্দোলনে না গিয়েও আন্দোলন করা যায়। এগুলো তোমরা করো, না করলে কিন্তু তোমাদেরই কিন্তু আখের ক্ষতি হবে যে 2022-এ টেট পাস করে তোমরা হয়তো 2025-26-এ গিয়েও চাকরি পাবে না। তো সুতরাং আন্দোলনটাকে শুরু করো, জোরদার আন্দোলন শুরু করো, পারলে আন্দোলনে এসো, কারণ না আসলে কিন্তু আন্দোলন জোরদার হবে না। আন্দোলনে মিটিংয়ে মিছিলে যদি ছেলে না থাকে তাহলে কি করে সেই আন্দোলন জোরদার হবে? তোমরা ইন্টারভিউ নোটিফিকেশান কিভাবে পাবে বলো? ইন্টারভিউ নোটিফিকেশান ভোট হয়ে গেলেই তো হয়ে গেল। এইবার যদি ইন্টারভিউ নোটিফিকেশান না আসে তোমাদের অ্যাকাডেমিক স্কোর নিয়ে কোনো লাভ হবে না। সুতরাং মাঠে নামো, লড়াই করো, যেভাবে হোক একটা হিউজ ভ্যাকান্সি আমাদেরকে ছিনিয়ে নিতেই হবে পর্ষদের কাছ থেকে। যেভাবেই হোক 2022 স্টেট পাস সকল ক্যান্ডিডেটকে এমন একটা ভ্যাকান্সি ছিনিয়ে আনতে হবে যাতে সবারই চাকরি একদম কনফার্ম হয়ে যায়। 2017 চাকরি হলো, খুব ভালো ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। যারা স্কুলে জয়েন করেছেন তাদের জন্য হার্দিক অভিনন্দন। তাই আপনারাও আমাদের পাশে থাকুন, অর্থাৎ 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের পাশে থাকুন। আন্দোলনে আপনারাও কিছু কন্ট্রিবিউশন করুন যাতে তাদের পথটাও সুগম হয়। যাই হোক, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু বান্ধবের মধ্যে যতটা সম্ভব ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন যাতে সবাই ভিডিওটা দেখে। আমার এই বার্তা যাতে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা তোমরা যতটুকু সম্ভব পারো করো। ধন্যবাদ।